করে তো আরো হাগ্য বেশি দিয়েছে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি চাচা, আপনি যে অল্প একটু জায়গার মধ্যে দুটি লাউ গাছ লাগিয়ে গাছে দেখা যাচ্ছে অনেকগুলা লাউ আছে, তো এই পর্যন্ত কি পরিমাণ লাউ বিক্রি করলেন বা আপনি কতটুকু লাভবানের শিকার নাকি লসের শিকার? আলহামদুলিল্লাহ, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট থানা তুলাগা গ্রাম। আমার নাম হাফেজ আফজল হক। আমি একটা উঁচু জায়গার মধ্যে মাত্র একটা কন্যার সামনে উঁচু জায়গার মধ্যে দুইটা লাউ গাছ লাগাইছি। আমার মনে এই পর্যন্ত 17 করে বেচা বিক্রি হয়ে গেছে। আবার 17 করে আমার এখানে লাউ গাছ আমার আছে এবং কুমড়ো আমার মিষ্টি কুমড়া অনেক বড় হয়েছে। ইনশাল্লাহ আমি এই আশাবাদ করি আমি অনেক লাভবান হয়েছি। আপনারা এইভাবে জুম ক্ষেত অর্থাৎ কুমড়া লাউ ক্ষেত করে লাভবান হবেন আশা রেখে আপনারা করতে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। জি, আপনারা দেখতে পাচ্ছেন উনি একটি ওনার ক্ষেতের অর্থাৎ ধানও চাষ করেছেন, তার পাশাপাশি একটি কর্নারে মাত্র 2টি লাউয়ের চারা লাগিয়ে এখান থেকে বিক্রি করেছেন প্রায় শতাধিক লাউ। এখনো গাছে রয়েছে আরো প্রায় অর্ধ শতাধিক লাউয়ের ছোট বড় লাউ। তো ওনার কিন্তু এই জায়গাটা সামান্য একটু জায়গা, আজকেও উনি 60টা লাউ বিক্রি করেছেন এই গাছ থেকে। উনি কিন্তু এই পুরাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই পুরাটা জায়গা কিন্তু উনি ঠিকই ধান চাষ করেছেন, পাশাপাশি অল্প একটু কর্নারে এই 6-7 লম্বা আর এদিকে 2-3 ফুট জায়গার মধ্যে 2টি লাউয়ের চারা লাগিয়ে পাশাপাশি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছেন, আরো কয়েকটা ফসলের চারা লাগিয়েছেন। অর্থাৎ আমাদের যে সবজির চাহিদাটা ওনার নিজের ঘরের চাহিদাটা মেটানোর পাশাপাশি উনি বিক্রি করেছেন শতাধিক লাউ। এখনো রয়েছে অনেকগুলা লাউ গাছে, সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া গাছে রয়েছে মিষ্টি কুমড়া ধরে গেছে। সাথে একটু জায়গার মধ্যে উনি কিন্তু অনেক চাষ অনেক সবজি বাগান করেছেন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনাদের যাদের অপ্রয়োজনীয় ছোটখাটো জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনারা এইভাবে সবজি বাগান লাগিয়ে আপনিও হতে পারেন লাভবান এবং আপনার পরিবারের এবং আপনার প্রতিবেশীর সবজির চাহিদা মেটাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।